সেই মতই কিন্তু একদম সেম আমার উম্মতিদের মধ্যে হবে। যেই রকম ভাবে ওদের উম্মতির মধ্যে যদি কেউ নিজের মায়ের সঙ্গে এলানিয়া জিনাকারী করেছে, তার একটা জামানা আসবে যে আমার উম্মতিদের মধ্যেও এইরকম দুষ্কর্ম করবে। সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া এখনকার যুগের পরিস্থিতিটা দেখুন, আস্তে আস্তে মনে হচ্ছে না আমরা ওই রকম যুগের মধ্যে আমরা প্রবেশ করতে চলে যাচ্ছি। তো এইরকম ভাবে আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর কেউ যদি আজকে ওই নবী সম্বন্ধে যদি কেউ এইরকম ধারণা রাখে যে যার নাম মুহাম্মদ, সেই কিছু জানে না, সে ইলমে গায়ব, আমার কাছে ইলমে গায়বের কিছু জ্ঞান নেই, ভালো তাহলে ওর ঈমান থাকবে? আজ থেকে 1450 বছর পূর্বেই আমাদের প্রিয় নবী বলে গেছেন, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আর কেউ যদি এরকম ধরনের বলেন, আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শেষ নবী, আখেরি নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ কে কারো বাবা না, কারো বাবা না, রাসূল এবং আখেরি নবী, যার নবীর পরে আর কোন নবী আসবেন না। যদি এইরকম ধরনের কেউ আকীদা রাখে কে এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করা, এটা তো একটা জনসাধারণের ধারণা, জনসাধারণের ধারণা। আহলে ইলমের মধ্যে এরকম ধরনের কথা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইবেন তো আরো অনেক নবী তৈরি করতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো এইরকম ভাবে যাদের আকীদা থাকবে তারা কি ঈমানদার হয়ে থাকতে পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন খাতামুন নবিয়্যিন, আর কেউ বলছেন না আখেরি নবী না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বনি ইসরাইলের মধ্যে ৭২টি ফিরকা হয়েছে, আর আমার উম্মতিদের মধ্যে ৭৩টি ফিরকা হবে, ৭৩টি ফিরকা হবে। তাহলে এখন যদি এইরকম ভাবে মতভেদ হচ্ছে, দেখুন কেউ দেখবেন বর্তমানে সুন্নি থেকে কেটে কেটে সব আলাদা আলাদা হচ্ছে, সুন্নি থেকে কেটে কেটে আলাদা হচ্ছে। কিন্তু সুন্নিদের মধ্যে থেকে দেখবেন কেউ ওয়াহাবি থেকে সুন্নি খুব কম হয়, দেওবন্দি থেকে সুন্নি খুব কম হচ্ছে, কিন্তু সুন্নিদের মধ্যে থেকে কেটে কেটে আলাদা হয়ে যাচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মনে রাখবেন ছাটা মানুষ ঢেল ওই গাছের মধ্যেই ফেলবে যেখানে ফল থাকে, যেখানে ফল থাকে, ফল না থাকলে ওখানে ঢেল ফেলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে তার উপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি ভালোবাসেন, তাকে তার শ্রদ্ধা করেন, মান সম্মান করেন, আলহামদুলিল্লাহ তার প্রতি কোনো ধরনের এইরকম ধরনের শব্দ ব্যবহার করা হয় না যাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপমান হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সেই প্রিয় নবী, শেষ নবী, আখিরুজ জামান নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন যে ৭৩টি ফিরকা আমার উম্মতিদের মধ্যে হবে। তো এখন যদি এরকম হচ্ছে, তাহলে কোনো আমার ভাইরা যদি এইরকম ধরনের কথা বলে, এরকম ধরনের যদি বক্তব্য বা কথা বলে, এইগুলো সব আলিমদের, এইগুলো ঝগড়া বিবাদ সৃষ্টি করা, এইগুলো সৃষ্টি করা ঝগড়া বিবাদ সব আলিমদের মধ্যে সবকিছু, তাহলে ইসলামের মধ্যে কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন এই কোরআনের মধ্যে, এই কোরআনের মাধ্যমে কেউ হিদায়াত পাবে, এই কোরআনের মাধ্যমে কেউ পথভ্রষ্ট হবে। তাহলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আর কেন হবে না? এটা তো হচ্ছে পরীক্ষার হল, যেখানে কেউ পাস হবে, যেখানে কেউ ফেল হবে, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রেজাল্টের রূপে তার জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন, তার জন্য জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু মনে রাখো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে উজ্জ্বল করেননি, সবকিছুকে স্পষ্ট করে গেছেন। ৭৩টি ফিরকা হবে, কে জান্নাতে যাবে। অনেক আমার ভাইরা, অনেক আমার মারা এরকম ধরনের ভাষা ব্যবহার করে থাকেন। হ্যাঁ, সবাইকে ঠিক আছে, কেউ খারাপ কাউকে বলা যাবে না, কে জানে